খারকোল বা ঘ্যাটকোল অনেকেই চেনেন, অনেকেই জানেন, আবার অনেকেই কিন্তু জানেনও না। যাই হোক, আজ আমি কিন্তু খারকোল পাতা বা ঘ্যাটকোল পাতার ভর্তার রেসিপিটাই শেয়ার করছি বা বাটার রেসিপিটা শেয়ার করছি। এটা তৈরি করে এমন কিছুই না, আর আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানাবো। তো প্রথমেই খারকোল বা ঘ্যাটকোল পাতাগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম। এই পাতাগুলোকে আমি গোটা গোটায় রেখেছি, চাইলে কিন্তু কেউ ছোট করে কেটেও নিতে পারো। তো এখন এর মধ্যে দিয়ে দিলাম অল্প লবণ আর বেশ কিছুটা গরম জল। এমনি নর্মাল জল দিলেও চলবে, তো গরম জলই দিয়ে দিলাম তাড়াতাড়ি হওয়ার জন্য। তো ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলাম। তো দেখুন 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু পাতাগুলো বেশ সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে জল ছেঁকে আলাদা করে নিলাম। এরপর ঠান্ডা করে নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। এর মধ্যে বেশ কিছুটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম। এই রেসিপিতে ঝালের পরিমাণটা একটু বেশিই দিতে হয়, সাথে অল্প পরিমাণে একটু কালো জিরে দিয়ে এটার একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম জল ছাড়া। এবারে কড়াইতে তেল গরম করে এর মধ্যে বেশ কিছুটা শুকনো লঙ্কা ছোট ছোট টুকরো করে দিয়ে বেশ সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিলাম। এর মধ্যে আর কোনো কিছুই দিচ্ছি না। আর যারা রসুন খান বা খেতে পছন্দ করেন, আমি যেহেতু নিরামিষের দিনে বানাচ্ছি সেই জন্য কিন্তু আর কোনো রকম রসুন দিলাম না। আর না হলে কিন্তু আপনারা রসুন দিতেই পারেন এর মধ্যে। তো এবারে পাতা বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, সামান্য কয়েক দানা চিনি আর সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো। এখন আর কিছুই না, এখন ক্রমাগত নাড়তে নাড়তে ততক্ষণ পর্যন্তই আমাদের রান্না করে নিতে হবে যতক্ষণ না এই পাতার জলজলে ভাবটা চলে একদম শুকিয়ে যাচ্ছে, ঠিক ততক্ষণ পর্যন্তই। দেখুন পাতা বাটা আমাদের তৈরি হয়ে গেছে, নামিয়ে নিলাম। তো কেমন লাগলো রেসিপি অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।